জঙ্গল ছেড়ে এবার আমরা পাহাড়ের পথে। এতদিন ডুয়ার্সের চা বাগান, নদী, জঙ্গলের মধ্যে দিয়ে এক দারুণ অভিজ্ঞতা হয়েছিল। ডুয়ার্সের সেই সুন্দর সফর শেষ করে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা পাড়ি দিয়েছিলাম আমাদের সবার পরিচিত কালিম্পংয়ে। এবং পাহাড় বলতে সবার প্রথম যার কথায় মাথায় আসে সেটি হলো আমাদের সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘা। যতবারই কাঞ্চনজঙ্ঘার সামনে দাঁড়াই মনে হয় যেন বয়সটা 10 বছর কমে গেল। এখনও সেটাই মনে হচ্ছে। এছাড়াও কালিম্পংয়ের পাহাড়ি রাস্তা, বিভিন্ন ছোট ছোট ট্যুরিস্ট স্পট, গাছের ওপর নির্মিত ট্রি হাউস, দূর দূরান্ত অবধি বয়ে চলা সীমাহীন পাহাড়ি নদী, পাহাড়ের কোলে অবস্থিত একটি প্রাচীন মন্দির এবং গরম গরম মোমো ও থুকপা। সব মিলিয়ে আমাদের কালিম্পংয়ের সফর যথেষ্ট বৈচিত্র্যপূর্ণ ছিল। তবে আমরা কালিম্পংয়ের গতানুগতিক জায়গাগুলোতে না গিয়ে বেছে নিয়েছিলাম পাহাড়ের কোলে অবস্থিত একটি অফবিট গ্রাম, তেন্দ্রাবং। এই তেন্দ্রাবং আমাদের কাছে দুটি কারণে স্মরণীয় হয়ে থাকবে। এক, এখানে বিরাজ করছে এক অদ্ভুত শান্তি, আর দুই, এখানে আমাদের থাকার জায়গা, প্রথম আলো হোমস্টে। এটিকে হোমস্টে না বলে একটি স্বপ্নের জায়গা বললেও ভুল বলা হবে না, কারণ এখানে এলে মনে হবে প্রকৃতি যেন আপনাদের সাথে কথা বলছে। আর এর প্রধান ইউএসপি হলো এই হোমস্টের মালিক দম্পতির আতিথেয়তা আর এখানকার খাওয়া দাওয়া, যা সারা জীবন মনে থাকবে। দিনের বেলা যেমন প্রকৃতির এক মনোরম শান্ত স্নিগ্ধতা এখানে বিরাজ করে, রাতের বেলা গ্রামটিকে যেন আরও মায়াবী মনে হয় যেন গল্পে লেখা এক কল্পনায় ভরা স্বপ্নের নগরীতে এসে পড়েছি। তাই এই ভিডিও দিয়ে আমাদের তেন্দ্রাবং ভ্রমণের এই দুদিনের দুর্দান্ত গল্প শুরু হতে চলেছে এক নতুন ট্রাভেল সিরিজের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। এখান থেকে তেন্দ্রাবংয়ের দূরত্ব প্রায় 166 কিলোমিটার, মানে যেতে আমাদের সময় লাগবে 4.5 ঘন্টা। মানে অনেক লম্বা জার্নি হবে। যদি আপনার তেন্দ্রাবংয়ে আসার আলাদা করে প্ল্যান করে থাকেন তাহলে আমি বলবো নিউ ম্যাল জাংশনে নামুন। নিউ ম্যাল জাংশন থেকে তেন্দ্রাবং অনেকটা কাছে হয়, ওখান থেকে কোনো পিক আপের ব্যবস্থা থাকলে ওখান থেকে আপনারা তেন্দ্রাবং সোজা চলে যেতে পারেন নিউ ম্যাল থেকে। আর এখান থেকে যদি আসতে চান, মানে আমাদের মতো যদি ডুয়ার্স থেকে যদি তেন্দ্রাবং করতে চান তাহলে গাড়িও নিতে পারেন, বা নিউ ম্যাল অব্দি যদি রিজার্ভেশন করা থাকে ওখান থেকে ট্রেনে করে নিউ ম্যালে নামুন। নিউ ম্যাল থেকে নেমে আপনারা চলে যান তেন্দ্রাবংয়ে, নইলে ডাইরেক্ট এখান থেকে গাড়ির ব্যবস্থা করতে পারেন। প্রথম ভাইকে নাম্বার দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে ব্যবস্থা করে দেবে। আমাদের এই ডুয়ার্স থেকে কালিম্পং পর্যন্ত যাত্রাটা অনেক বড় হলেও চা বাগানের মধ্যে দিয়ে যে গাড়িটা যাচ্ছে দুর্দান্ত লাগছে। কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, বাঁ দিকে গরুমারার আর ডান দিকে ছাপড়ামারি ফরেস্ট।
তো আমরা এখন চালসাতে এসে পৌঁছলাম, প্রায় 2 ঘন্টা গাড়ি জার্নি ছিল। কিন্তু 2 ঘন্টা গাড়ি জার্নি থাকলেও কোথায় চা বাগান, কোথায় ছোট ছোট নদী, এসবের মাঝখান দিয়ে আমাদের গাড়ি এলো এই চালসাতে। এখানে আমরা একটুখানি রেস্ট নেব মানে কি একটুখানি, আবার আমাদের 3 ঘন্টা জার্নি আছে এরপরে টেন্ডাবংয়ে। এখানে আমাকে প্রতাপকে ছেড়ে দিতে হবে, ওর একজন বন্ধু আছে যে টেন্ডাবং ভালোভাবে চেনে, সে আসবে, সে আমাদের পিক আপ করবে। দেখি এখানে একটু চা ফা খাই, চা খেয়ে আবার একটু হাত পা ছাড়িয়ে আবার আমাদের জার্নি শুরু হবে। চেঞ্জ হবে। প্রতাপ ভাই এতদিন আমাদের সঙ্গে সারাক্ষণ ছিল, এখন ছেড়ে দিতে হবে। প্রতাপ ভাই এক বন্ধু আছে ওখানে, সে আমাদের নিয়ে যাবে টেন্ডাবংয়ে। কেমন লাগলো আমাদের সাথে ঘুরে? তোমার সাথে ঘুরে তো দারুণ লাগলো, ভালো জায়গায় ঘুরিয়েছো, সত্যি বলছি। তোমার কেমন লাগলো? খুবই ভালো লেগেছে আপনাদেরকে। হ্যাঁ, আসবেন আবার ডুয়ার্সে। এবারে ডুয়ার্সটা কীরকম লাগলো আপনাদের? ডুয়ার্সটা হচ্ছে ডুয়ার্স আমার সবসময় ভালোই লাগে। আর নর্থ বেঙ্গল একটা প্রিয় জায়গা আমার। আর ডুয়ার্স এই পাহাড়, নদী, জঙ্গলের মধ্যে কিছুক্ষণ সময়, কর্মব্যস্ততার সময়ের মধ্যে দিয়ে একটুখানি সময় কাটিয়ে আসা, তারপর শীতকালে খুবই ভালো লেগেছে। তারপর আমার হোমস্টেটা তো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তাহলে ভালো থেকো, খুবই ভালো থেকো। আপনারা ভালো থাকবেন। তোমার নাম্বার আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে আমার বন্ধুরা বা আমার যারা ফলোয়ার আছে তারা যদি ডুয়ার্সে আসে তোমার সাথে যোগাযোগ করবে। ভালো থেকো প্রোগ্রাম। কালিম্পং রকবির জায়গা, টেন্ডাবং। ভালো থেকো, ঠিক আছে? অবশ্যই। আরো ছবি আসছে এখনো বাজারে। ফেসবুক দেখ, ফেসবুক। তো প্রতাপকে বিদায় জানিয়ে আমাদের গাড়ি এখন চললো কালিম্পংয়ের দিকে। প্রতাপের বন্ধু রোহিত, তাই তো? রোহিত ইসলাম আমাদের নিয়ে যাবে আজকে কালিম্পংয়ের টেন্ডাবংয়ে। কালিম্পংটাও খুব ভালোভাবে চেনে। আমি বলেছি যে যেখানে যাবো জায়গাগুলোর নাম বলে দিতে, তাহলে আপনাদের দেখাতে আমার একটু সুবিধা হবে। তো দেখাবে বলেছে। তো এখন যাচ্ছি টেন্ডাবংয়ে, 3 ঘন্টা লাগবে। চলুন দেখতে থাকুন আমাদের এই সফর। এখন যে নদীটা পার করলাম সেটা হচ্ছে মাল নদী, আর মাল সেতুর উপর দিয়ে আমরা পার করলাম। এই ম্যালবাজার রেল গেটের পর থেকেই মানে দুদিকে চা বাগানের শোভা আরও বেড়ে যাবে, দুর্দান্ত লাগবে। যখন মালবাজার পার হয়ে যখন গাড়িটা যখন দুটো চা বাগানের মধ্যে দিয়ে যাবে, তখন এই প্রাকৃতিক শোভা অপূর্ব লাগবে। ডুয়ার্সের এই চা বাগান, ডুয়ার্স থেকে আমি যাচ্ছি এখন মালবাজারের দিকে।
রাস্তার আনন্দ তখনই আপনারা পেতে পারবেন যখন রাস্তার মাঝখানে গাড়িটা দাঁড় করিয়ে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করবেন। তবেই আপনি যাত্রাপথ বা কোনো ট্যুরিস্ট ডেস্টিনেশনের আসল ফিলিংসটা আপনারা বুঝতে পারবেন। গাড়ি থেকে তাই বলবো যে গাড়ি থেকে মাঝে মাঝে নেমে পড়বেন, এই চা বাগান বা পাহাড়ি জায়গা কোনো দেখলে একটু হেঁটে বেড়ান পরিবারদের সঙ্গে, বা যাদের সঙ্গে আপনি এই ট্যুরে এসছেন তাদের সঙ্গে সেলফি তুলুন, ছবি তুলুন, দেখবেন আরও ভালো লাগবে। মানে আপনার যাত্রাপথের আসল মজাটা নিতে পারবেন। এখন আমরা ঢুকলাম গরুবাতান ফরেস্টের মধ্যে, মানে এদিকে গরুবাতান ফরেস্ট, এদিকে গরুবাতান ফরেস্ট। ঢুকে পড়লাম আমরা গরুবাথানে। এবার থেকে শুরু হবে পাহাড়ের রাস্তা। এখানে একটা পাপড় খেতি বলে একটা জায়গা আছে, সেই পাপড় খেতির জায়গায় আমাদের গাড়িটা দাঁড় করালাম। এখানে একটু স্ন্যাক্স খাবো বলে অনেকক্ষণ ব্রেকফাস্ট করেছে। এখানে ভালো মোমো পাওয়া যায়, থুকপা পাওয়া যায়, চাউমিন পাওয়া যায়, চিকেন থালি পাওয়া যায়। আমরা মোমো টোমো খাবো, একটুখানি চা ফা খাবো বলে একটুখানি এই পাপড় থালিতে গাড়িটা দাঁড় করালাম। এই রেস্টুরেন্টে ঢুকি, আর রেস্টুরেন্টের পেছনে নদী একটা সুন্দর ভিউ আছে, ওটাও দেখাবো আপনাদেরকে। আর এখানে একটা হনুমান মন্দির আছে এই উপরে, ছোট হনুমান মন্দির, কিন্তু উপরে যেতে হলে জুতো খুলতে হবে। আমি আর গেলাম না, আমি এখান থেকে জাস্ট ফটো তুললাম। আমি বলছি কিন্তু প্রচুর এখানকার মোমোর টেস্টই আলাদা, খুব সুন্দর খেতে। আর ওরে নিল একটা ম্যাগি, ধনেপাতা দেওয়া, কেমন খেতে ম্যাগিটা? খুব সুন্দর। তোমার খেতে দেখো।
কি গরমের জন্য বুঝতে পারলে? না 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 খাবো না। ও অতটা ম্যাগি খাবে। এখান থেকে একটু নাও। কেমন খেতে ভাই বলি? এখানে বলি হ্যাঁ ম্যাগিটা কেমন খেতে? সুন্দর খেতে। মা তো বুঝতেই পারবে না। আদা দিয়েছ? হ্যাঁ খাওয়া দাওয়া শেষ হলো, ওয়াই খেলাম, চিকেন মোমো খেলাম। খাওয়ার পর এবার যেতে হবে, আমাদের যাত্রা শুরু করতে হবে। এখন 1.5-2 ঘন্টা লাগবে। আর কোথাও রাস্তা দাঁড়াবো না, ডাইরেক্ট যাবো তেন্দ্রাবঙ্গে, প্রথম আলো হোমস্টেতে। সঙ্গে থাকুন। যে লাভাস ক্রস করলো, পাহাড় পুরো কুয়াশায় ভরে গেল। এরপরে আসবে ঋষভ। যে রাস্তাটা দেখলেন উপর দিয়ে উপরে চলে গেল, ওই রাস্তাটা হচ্ছে ঋষভের রাস্তা। আর আমরা চলে যাচ্ছি নিচ দিয়ে। প্রায় 4 ঘন্টা গাড়িতে করে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে শেষে পৌঁছলাম তেন্দ্রাবঙ্গে আমাদের বুক করা হোমস্টে, প্রথম আলো হোমস্টে। তো আমরা এসে পৌঁছলাম এখন আমাদের তেন্দ্রাবঙ্গের বুক করা হোমস্টে, প্রথম আলো হোমস্টে। একটু আসতে আমাদের অসুবিধা হয়েছে কারণ জায়গাটা একটু অফ সাইডে, কিন্তু যেখানে এসে পৌঁছলাম এখান থেকে ভিউ মানে কল্পনা করার মতো নয়। সত্যি এই প্রথম আলো হোমস্টের মালিক অমিত বাবু আর ওনার স্ত্রী দুজনে মিলে চালায় এই হোমস্টেটা। ওনাদের দম আছে কিছু। এত সুন্দর জায়গা, এত একটা প্রকৃতির মাঝে খোলামেলা চারদিকে, এই হোমস্টেতে থাকলে কিন্তু আপনাদের মন ভরে যাবে। এত শর্ট টাইমে আমি এই হোমস্টেটা দেখাতে পারবো না। এই হোমস্টে দেখার জন্য আমাকে পুরো 1 ঘন্টার ভিডিও বানাতে হবে, অনেকটা সময় লাগবে। তাই এখন আপনাদের একটু অল্প ঝলক দেখিয়ে দিই যেখানে আমরা উঠেছি, পরে খুঁটিয়ে দেখাবো। তো চলুন একটু দেখাই, মানে গেটটা আর হোমস্টে বাইরের দিকটা দেখাই, তারপর আবার লাঞ্চ করি,
তারপর বিকেল থেকে পুরো হোমস্টেটা আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে, এখন আমাদের টেবিলে লাঞ্চ সার্ভ করা হয়েছে। লাঞ্চে রয়েছে ভালো মাছ রয়েছে, দেখুন কি আছে আমাদের লাঞ্চে এখন। ইনি হলেন হোমস্টের মালিক অমিত দা এবং ইনি হলেন অমিত দার স্ত্রী সোমদত্তা বৌদি। এনাদের সঙ্গে আলাপ পরিচয় পরে হবে, আগে চলুন সোমদত্তা বৌদির হাতে রান্না করা দুপুরের লাঞ্চ খাওয়া শুরু করি। মসুর ডাল, লাউ শুক্তো, হ্যাঁ পটল পোস্ত, এটা পটল পোস্ত, আচ্ছা, আর ওটা হচ্ছে আলু কুমড়ো ভাতে, এই যে আলু কুমড়ো ভাতে, হ্যাঁ আর ওটা এই তেঁতুলের চাটনি। আর কি মাছ এটা? ওটা মহানন্দা রুই মাছ। মহানন্দার রুই মাছ। মহানন্দা রুই মাছ। খাবো না বলে দিয়েছে। নাম হচ্ছে লাউ এটা শুক্তো তো না এটা? বেদিয়াপাড়া বলে একটা জায়গা আছে, আমাকে অল্প দিও। বেদিয়াপাড়া শীতিন মোড় আর ইয়ে তোর কপাল খুলে গেল, একটু টেস্ট করবো, খাই না। তোর কপাল খুলে গেল। শঙ্খ কিন্তু না খেয়ে খেয়ে ওর কাছে প্রিয় খাবার হয়ে গেছে। বলছে দিদির হচ্ছে খাবার নাকি ভেজ, বলে ভেজ খায় না, বলছে ভেজ খাবারই আমাকে ভালো লাগে। ভেজ খায় না? হ্যাঁ ভেজ খেতে চায় না, ও চিকেন হলেই হয়ে গেল। কিন্তু আমারও চিকেন হয়ে যাবে। এবার তুমি খেয়ে দেখো যে তোমার এরকম সেটাই শঙ্খর তো মতো হচ্ছে বলছি কিনা। যে যেন শুক্তোর কপাল খুলে গেল। নাম করা যায় না। হ্যাঁ একদিন ছুটি, যদি একটু চালু ভাতে দিতে দিয়ে একটু সেই মুখের মধ্যে খাই দিতে হয়, খাবেই না। খুব সুন্দর খেতে, যেমন ডালটা তেমনি অসাধারণ রান্না। কি ভালো হয়েছে? জবাব নেই। আর যাবো না, এবার থেকে যাবো। ভেজ খাবারের প্রেমে পড়ে যাবে যে কেউ এই খাবার খেলে। আমি তো নন ভেজিটেরিয়ান, কিন্তু আমারও খুব সুন্দর লাগছে। আচ্ছা আর কিছু বারণ নেই তো কারোর, মানে না, না, না। খাইতে না, শুধু মাছ এ শুধু মাছ খায় না। আমি শুধু মাছ খাই না, আর সব খাই। মাছ মানে সারা মাংস ডিম সব খাই। সুন্দর লাগছে দুপুরের কম লাঞ্চটা। খাই। 3:30 বাজে, 3:30 হয় না? আর রাতে রুটি খাই, সবাই রুটি খাই। ঠিক আছে। তাতেও কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, খুবই সুন্দর লাগছে। খেয়ে নিই। মাছ খেলে তো তুমি তো ভালো আমি রান্না কোনোদিনও করতে দিতো। শুক্তো খাই না, কিন্তু এই শুক্তো খেলাম, একটু অসাধারণ লাগলো। এবার মাছ দিয়ে দাও তো। আমার মায়ের হাতের মাছ খাচ্ছি, মাছের ঝালটা। আলু ভাজাটা খুব সুন্দর খেতে। এটা কি রুই মাছ তো না? হ্যাঁ রোমিয়া ফোন করলো, মাছটা খুব সুন্দর খেতে, ফোন নাম্বার নিসনি না? দারুণ। এই প্রথম নদীর রুই মাছ খেলাম। নদীর আমরা তো রুই মাছ। পুকুরের খাই না। আমরা পুকুরের মাছ খাই, এখানে আছে নদীর মাছ, নদীর রুই মাছ। মাছ ভালো ছিল। অসম। খেয়ে নিই, দেখবে খেয়ে আবার দেখবে আবার আসছি আপনার সাথে কথা বলতে। পুকুরে ছিল, নাতুয়া করে দিত। হ্যাঁ, নাথুলা গেছিলাম তো আমরা, নাথুলার ওই উপরে গেলাম। তা ফোনটা বের করো। মাছ ভাত দিয়ে দারুণ খাচ্ছে, আমার বৌদি বসিয়ে খাওয়াচ্ছে। বৌদি বসিয়ে খাওয়াচ্ছেন। এই এন্টারটেনমেন্ট এখানে ছাড়া কোথাও। এই মহানন্দের রুই মাছ তার সঙ্গে ভাত, ডাল, শুক্তো তো খাই না কোনোদিনও, কিন্তু এই প্রথম শুক্তো খেলাম, মানে কোথাও এসে কখনো শুক্তো খাই না। একটা একটু লেগে যায় তোমাদের। খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। আর এনাদের এত সুন্দর ব্যবহার, এই পুরো এরিয়াটা আমি ভালো করে কভার করব, খুঁটিয়ে খুঁটিয়ে কভার করব। তাই একটু খেয়ে নিয়ে আবার মিট করছি আপনাদের সাথে। এবার চলুন আমরা ঘুরে দেখি এই হোমস্টের বিভিন্ন খুঁটিনাটি অংশগুলো।
এই যে সমস্ত পাখিগুলো দেখছেন, এগুলো সবকটাই এই তেন্দ্রাবঙ্গে পাওয়া যায়, তবে সিজন বিশেষে এদের দেখা মেলে। এবার চলুন আপনাদের এই হোমস্টের বিভিন্ন ঘরগুলো ঘুরে দেখাই। এই ঘরগুলোর কায়দা একটু হলেও অভিনব, কারণ প্রতিটা ঘরের নামকরণ বাংলা সাহিত্যের বিভিন্ন বিখ্যাত সব গল্প ও উপন্যাসের নামে করা হয়েছে, এবং ঘরগুলোর পজিশনও দারুণ। দরজা বা জানলার সামনে দিয়ে পাহাড়ে ঘেরা বিস্তীর্ণ জঙ্গলে শোভা পাওয়া যায়। এবার চলুন আপনাদের সাথে আলাপ করিয়ে দিই এই হোমস্টের মালিক অমিতদার সাথে। এখন আমি দাঁড়িয়ে আছি প্রথম আলো হোমস্টেতে, আর আমার সঙ্গে রয়েছে আমাদের দাদা অমিত দা। নমস্কার। এত জায়গায় আমরা ঘুরেছি, এত হোমস্টে, দেখুন হোমস্টে জায়গা থাকার ব্যাপারে যে শুধু নয়, ওখানকার যে মালিক বা ওখানকার যে ম্যানেজার বা যেই থাকুক না কেন, তারা কীভাবে হোস্টদের মানে এন্টারটেন করছে, সেটা খুব বড় একটা বিষয় থাকে। কিন্তু আমি যে কটা হোমস্টে বা যে কটা হোটেলে থেকেছি, আপনার মতন মানুষ আমি কোথাও দেখিনি, সত্যি বলছি। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এগুলো তো সব বেসিক ইনস্টিংক্ট। এটা তো বেসিক ইনস্টিংক্ট, কারণ এটা তো মানে শো অফ করার মতো জায়গা নয় এটা। আর যেটা মানুষের ভেতর থেকে আসে সেটাই তো বাইরে মানে ইয়ে হয়, প্রকাশ পায়। ছোটবেলা থেকে এইভাবেই মানুষ হয়েছি, এইভাবেই বড় হয়েছি। জয়েন্ট ফ্যামিলির ছেলে আমি, সেখানে সকলের সঙ্গে বড় হওয়া, মানুষ হওয়া, একসঙ্গে বড় হওয়ার মধ্যে না অনেক কিছু ফ্লেভার থাকে। তা সেইটাই পরবর্তীকালে এটা রিফ্লেক্ট হচ্ছে আমার এই নতুন বাড়িতে আসার পর। কিছুই না, সেটাই তোমরা দেখছো। তো সবাই আমার কাছে আপন, নিজের ভাই বোনের মতো করে আসেন আমার এখানে পাহাড়ে। সবাই বলে যে অমিত দা তোমার এটা নিজের বাড়ি, আমরাও দাদার বাড়ি মনে করে আসি। এটাই আমার কাছে বড় পাওয়া। এই মানে এই টেন্ডারবঙ্গে এই প্রথম আলো হোমস্টে এই বানানোর আইডিয়াটা কবে থেকে আসে, মানে কিভাবে এলো? এইখানে আপনি বানাতে গেলেন কেন? টেন্ডারবঙ্গেই করতে, আরও তো অনেক জায়গা ছিল, কালিম্পংয়ে বা সিকিমে, এখানেই করতে গেলেন কেন? এইটা বলতে গেলে কিছুটা সময় পিছিয়ে যেতে হবে। যেটা হচ্ছে যে আজকে এই বয়সে এসে যেটা আজকে আমি এক্সিকিউট করেছি, এই স্বপ্নটা ছিল অনেক ছোটবেলার স্বপ্ন। আচ্ছা। যে স্বপ্নটা লালিত পালিত করতে করতে আজকে এতটা সময় কেটে গেল। আর শহরাঞ্চলের মানুষ, শহরে থাকতে থাকতে অনেক কিছু জিনিস মাথার মধ্যে আসে, এবং সেগুলো নিয়ে চলতে চলতে না অনেক সময় স্বপ্ন না আর ফেডেড হয়ে যায়। তো সেইটা করতে করতে কোভিড এসে গেল। কোভিড আসার পর মনে হলো যে না, আমি স্বপ্ন থেকে যেন অনেকটা পিছিয়ে রয়েছি। আচ্ছা। তো সেই সময়ই হঠাৎ করে আমার মাথার মধ্যে আবার চাগার দেয় যে আমাকে একটা পাহাড়ে আমার ওই পুরনো স্বপ্ন একটা বাড়ি বানাতে হবে। তা সেই স্বপ্ন পূরণ করতে তেন্দ্রাবং হঠাৎ করে পেয়ে গেলাম, একটা নতুন জায়গা। আসলে এই গ্রামটাকে পছন্দ করেছি, তার পেছনে কারণ হচ্ছে আমি না একটু প্রকৃতির মাঝে থাকতে ভালোবাসি। একদম আমি যেখানে থাকতাম সেটা একটা শহরের অতি পরিচিত এবং খুব কি বলবো, গাড়ি ঘোড়া, বড় বাড়ি, অট্টালিকা, মানুষের আওয়াজ, এগুলো থেকে আমি কিছুটা দূরে চলে আসতে চাইছিলাম। তাই এরকম খুঁজতে খুঁজতেই এই গ্রামে আমার আসা। সে আসাটাও একটা ঘটনা, সেটা পরবর্তীকালে কোনো না কোনো সময় প্রকাশ পাবে। তা সেই করতে করতেই তেন্দ্রাবঙ্গে আমি হঠাৎ চলে আসি, এখানেই সমস্ত কিছু নিজের মতো করে স্থাপন করি, ফ্যামিলি নিয়ে চলে আসি। এখন এখানেই আমি আছি, তোমরাও আমার সঙ্গে আছো এখন। অবশ্যই থাকবো। আর সব এরপরে তো আমি বলেও দিয়েছি যে আমি একবারে আমার মন ভরে না কোনো কিছুতেই, আমরা আরও চাই। সেই জন্য পরের বার বন্ধু বান্ধব সবাই তাদের ফ্যামিলিকে নিয়ে আসবো, তারাও একটা ভালো এক্সপিরিয়েন্স করবে আপনার সাথে।
আর এখন আর কলকাতা ফিরে যেতে আর ইচ্ছে করে না, মানে যেখানে গেছেন সেখানে মানে ফিরে যেতে ইচ্ছে করে না আর। কলকাতায় টান বলতে আমার পারিবারিক যারা রয়েছেন সদস্য তাদের জন্য টান হয়, কিন্তু কলকাতাকে নতুন করে আর ফিরে পাওয়ার মতো কিছু নেই। আচ্ছা যে কলকাতায় ছোটবেলা থেকে বড় হওয়া, যেখানে আমার পড়াশোনা, যেখানে আমার কর্মজীবন সমস্ত কিছুই কেটেছে, যে কলকাতা, সেই কলকাতা এখন সেই কলকাতা নেই। সেই কলকাতা অনেকটা পিছিয়ে গেছে অনেক কিছু থেকে। সেই আন্তরিকতা, সেই ভালোবাসা, সেই লাইব্রেরি কালচার, অনেক কিছু, সেই শিক্ষা, অনেক সংস্কৃতি থেকে অনেকটা পিছিয়ে পড়েছে কলকাতা। সেই কলকাতাকে আমি আর এখন পাই না, ওই জন্যই নিজেকে এখন এখানেই ফিট করে নিয়েছি। খুব ভালো অমিতবাবু, আপনার খুব এত সময়ের জন্য। আজকে তো সারাদিন আছি আপনার সঙ্গে, কালকেও আছি। আমি রিকোয়েস্ট করেছি একটু গ্রামটাকে কালকে দেখানোর জন্য, উনিও একটু ব্যস্ত আছেন। বলেছেন যদি সময় থাকে নিশ্চয়ই দেখাবেন, যদি এবারও না হয় পরের বার তো আসবোই, সময় তো পালিয়ে যাচ্ছে না, কিন্তু আমি চেষ্টা করবো এবার একটু গ্রামটাকে ঘুরানোর, দেখানোর। আর এখান থেকে কিন্তু সুন্দরভাবে মানে এই হোমস্টে সুন্দরভাবে নাথুলা রেঞ্জটা কিন্তু খুব সুন্দর দেখা যায়, যেটা আপনারা দেখালাম। কিন্তু আপনারা অবশ্যই প্রথম আলো হোমস্টেতে জীবনে একবার হলেও সে ঘুরে যাবেন। আমি অমিতবাবুর নাম্বার আর এই ঠিকানা সমস্ত ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট করে নিতে পারেন। আগে থেকে একটুখানি বলে রাখতে হবে, তাই তো? কারণ ওনাদের প্যাকেজ থাকে, পুরো প্যাকড থাকে, সিজনে প্যাকড থাকে, এমনিতেও প্রচণ্ড লোকে অফ সিজনেও অ্যাডভান্স করে রাখে লোকে। তাই একটু যখনই আসবেন, যখনই প্রোগ্রাম বানাবেন, একটু আগে থেকে ওনার সঙ্গে যোগাযোগ করবেন। ওনার হসপিটালিটি আপনি আমি গ্যারান্টি দিয়ে লিখে দিচ্ছে কোথাও পাবেন না, ওরকমই থাকবেন সারা জীবন। আর আমরা সবসময় আপনাকে জ্বালাতে আসবো এইভাবে। একদম আমার তরফ থেকে এই চ্যানেলের প্রত্যেক সদস্যকে, যারা চ্যানেল দেখবেন তাদেরকে অনুরোধ রইল ওর চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং সবার মাধ্যমে ওর চ্যানেলকে ছড়িয়ে দেবেন। এবং আমার এই চ্যানেলের মাধ্যমে সবাইকে প্রথম আলোর তরফ থেকে আন্তরিকভাবে আমি ভার্চুয়ালি ইনভিটেশন লেটার বা আগমন নিমন্ত্রণপত্র পাঠিয়ে রাখছি আপনাদের প্রত্যেকে আসবেন। আশা করি তেন্দ্রাবং আপনাদের খুব ভালো লাগবে। একটা সুন্দর ছোট্ট আইসোলেটেড ভার্জিন গ্রাম, যে গ্রামে গুটি কয়েক লোককে নিয়ে আমার এই পরিবার, এবং নিজে আমি এখানে থাকি। প্রথম আলোতে আসার জন্য সবাইকে জানালাম আমার আগাম নিমন্ত্রণ। সঙ্গে থাকুন। এবার আমি বাকি সমস্ত কিছু দেখাবো। অনেক ধন্যবাদ। এই ছিল আমাদের তেন্দ্রাবং ভ্রমণের প্রথম দিনের গল্প। খুব শিগগিরই আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসছি। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আহারে বিহারে।